বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে মন্তেশ্বরে দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে মন্তেশ্বরের হাটে বাজারে দোকানে খুলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। বিজেপির নেতা দিলীপ ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে মন্তেশ্বর সবজি বাজারের বিক্রেতা ও দোকানদারদের সদস্য করেন। এদিন দিলীপ ঘোষের সঙ্গে সদস্য সংগ্রহ অভিযানে ছিলেন এলাকার বিজেপির মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা, বিজেপির জেলার নেতা তথা প্রাক্তন বিধায়ক সৈকত মাজা, বিজেপির জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, জেলার নেতা সুপ্রকাশ মণ্ডল, তড়িৎ কান্তি রায় সহ আরও অনেকে। সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনে বিজেপির ভরাডুবি নিয়ে দিলীপবাবু বলেন, উপনির্বাচনে এমনটি হয়, ফলাফল শাসক দলের পক্ষেই যায়, এ নিয়ে আমরা ভাবিত নই। দিলীপবাবু দলের নেতাকর্মীদের এই কর্মসূচি সফল করার নির্দেশ দেন। সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশ কিছু মৌলবাদীরা এখনও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করে যাচ্ছে। হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন এর প্রোটেকশন দিয়েছিল, তাই তাকে সরে যেতে হয়েছে। এখন হাসিনা সরকার নেই, তাই এখনও কিছু মৌলবাদীরা ভারত বিদ্বেষী হয়ে সংখ্যালঘু হিন্দুদের উপর এখনও অত্যাচার করে চলেছে বলেই জানান তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির নেতা দিলীপ ঘোষ ও এলাকার বিজেপির মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা কি জানালেন দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় কি প্রোগ্রাম হলো আজকে? মন্তেশ্বর বিধানসভা 1 নম্বর মণ্ডলে মন্তেশ্বর বাজারে আমাদের সদস্যকরণ যে অভিযান চলছে, আজকে সেই সদস্যকরণ অভিযানে আমাদের সম্মানীয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়, ওনার উপস্থিতিতে মন্তেশ্বর বাজারে সদস্যকরণ করে উনি বেরিয়ে গেলেন। কোথায় কোথায় হলো, কোন কোন বাজার ঘুরলেন? বাস স্ট্যান্ড থেকে মন্তেশ্বর হাটতলা পর্যন্ত করে উনি বেরিয়ে গেলেন। কোথায় গেলেন উনি এখন ভাতার বিধানসভায় গেছেন। কেমন সাড়া পেলেন এখানকার সাধারণ মানুষ? এখানে প্রচুর সারা, ভারতীয় জনতা পার্টি সারা সবসময় আছে, থাকবে। এই সদস্যকরণ কদিন চলবে আপনাদের? এই সদস্যকরণ এখন চলবে। কবে আরম্ভ হয়েছিল? এটা শুরু হয়েছিল 10ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর শেষ হবে এবং শুরু হয়েছে আজকে 26শে অক্টোবর থেকে শুরু হয়েছে। 1 মাস ব্যাপী চলবে নাকি? 1 মাস ব্যাপী চলবে। আপনার নাম পরিচয়? আমার নাম ঝুলন হাজরা, মন্তেশ্বর বিধানসভা 1 নম্বর মণ্ডল সভাপতি। কোথায় কোন কর্মসূচিতে এসেছেন? আজকে বর্ধমান লোকসভার ভাতার মন্তেশ্বর বিধানসভাতে আমরা প্রাথমিক সদস্যতা অভিযান করছি। মানে প্রাথমিক বিজেপির যে সদস্যতা অভিযান চলছে দেশ জুড়ে, পশ্চিমবাংলাতেও গ্রামে গঞ্জে সব জায়গায় বুথে বুথে মেম্বারশিপ করছি। আজকে এখানে হাট লেগেছে মন্তেশ্বরে, হাটে এসে সমস্ত দোকানদার থেকে আমরা মেম্বার করলাম। কিরম সারা পাচ্ছেন? হ্যাঁ, যাকে বলছি মেম্বার হচ্ছে, এ করাতে হবে সবাই। এই যে গত লোকসভা এবং বিধানসভার উপনির্বাচনে আপনাদের যে আসন সংখ্যা কমে যাচ্ছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? আবার বাড়বে, বাই ইলেকশন হলে কমে যায় আবার বাড়ে, এভাবে এগোয় পার্টি। আবাস যোজনা নিয়ে কি বলবেন? হ্যাঁ? আবাস যোজনা নিয়ে কি বলবেন? এটা তো পাবলিক বলবে। 75 লক্ষ বাড়ি এসছে, কোথাও নতুন বাড়ি দেখতে পাবেন না, টাকা পয়সা লুট। যেই সার্ভে হচ্ছে, রিভিউ হচ্ছে, তখন মারামারি ঝগড়া হচ্ছে। তো আজকে এমন টাকা লুটপাট হয়েছে, টিএমসির লোকেরা খেয়ে এখন নিজেরা মারামারি করছে, কোনো খুনি হচ্ছে। সমাজে একটা অব্যবস্থা আর লোকে ভয়ের মধ্যে আছে। এই যে আজকে সদস্য সংগ্রহের অভিযানে আপনাদের সব নেতৃত্বকে দেখা যাচ্ছে না, এ সম্পর্কে আপনি কি বলবেন? নেতৃত্ব আলাদা আলাদা জায়গায় করছে। এখানকার লোকেরা আমার সঙ্গে বাংলাদেশে অত্যাচারের যে ঘটনা ঘটছে, এই বিষয়ে মুখ্যমন্ত্রী এখনো নিশ্চুপ, কি বলবেন? এসব ব্যাপারে মুখ্যমন্ত্রী নিশ্চুপ থাকেন, পশ্চিমবাংলায় মহিলাদের অত্যাচার হলে নিশ্চুপ থাকেন, কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তাদের পিতৃপুরুষের জমিতে রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের বিরাট অবদান আছে, তারা বলিদান দিয়েছে। কিন্তু কিছু মৌলবাদী বারবার সুযোগ পেলে তাদের অত্যাচার করে, জমি জায়গা দখল করে। হাসিনার সরকার যখন ছিল তারা প্রোটেকশন দিয়েছেন, তাই তাকে সরানো হয়েছে। ভারত বিরোধী একটা মৌলবাদী শক্তি ওখানে সক্রিয় হয়েছে। আজ সরকার নাই, এক প্রকার ওখানে মাৎসন্যায় চলছে। দরিদ্র দুর্বল হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সন্ন্যাসীকে অত্যাচার তাকে অ্যারেস্ট করা হয়েছে, কোথায় আছেন জানা নেই। এটা আমরা ঘোর নিন্দা করছি। তো সারা বিশ্ব দেখছে এই যে শুরু হয়েছে মানে একটা আইন শৃঙ্খলাহীনতা, এতে বাংলাদেশের ভবিষ্যৎ আফগানিস্তানের মতো হবে। ওখানেও বামিয়ান মূর্তি ভাঙা হয়েছিল, সংখ্যালঘুদের অত্যাচার করা হয়েছিল, একসময় মানুষকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, এমন পরিস্থিতি হয়েছিল। এই উৎপাত যারা করছে মৌলবাদীরা, সংখ্যালঘুরা, যারা টেররিস্টরা, তারা বাংলাদেশকে সর্বনাশ করে দেবে। পণ্য পরিবহন ব্যবস্থা এবং ভিসা, এটা বিজেপি বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে। কেন্দ্র সরকার দেখছে, কেন্দ্র সরকার তরফ থেকেও ওখানে কথা বলা উচিত, কারণ ওখানে তো কোনো সরকারই নেই, দায়টা কে নেবে?
যেই অত্যাচারীরা উগ্রপন্থীরা পার্লামেন্ট হাউস লুট করে, প্রাইম মিনিস্টারের বাড়ি লুট করে, তাদের সামলাবে কে? আর তারাই এখন সরকার চালাচ্ছে। একজন 84 বছরের বয়স আছেন, তিনি দেখতে শুনতে পান না, তার কার উপদেশটা উনি বোঝা যাচ্ছে না। সেই জন্য এই ধরনের হচ্ছে। খালি হিন্দুদের নয়, অন্যরাও ওখানে অত্যাচারিত হয়েছে। কিছু দুষ্কৃতকারী খুন যখন করে বেড়াচ্ছে, সারা দুনিয়ার দেখা উচিত যাতে ওখানকার মানুষ শান্তিতে থাকে। ভিসা এবং পণ্য পরিবহন যে বন্ধ করে দেওয়ার যে একটা সিদ্ধান্ত আপনারা দাবি করেছেন, এতে কি সমস্যার সমাধান হবে? সেটা কেন্দ্র সরকার দেখবে কি করা উচিত। পড়োশি দেশে শান্তি থাকুক, এটা আমরা চাই। বেশি বাড়াবাড়ি করলে আমাদের খাবে দাবে, হিন্দুদের উপর অত্যাচার করবে, তো আমাদের কিছু করতে হবে, তো চুপ করে বসে থাকতে পারি না আমরা। এখানে একটা চোর ডাকাত মারা গেলে যে মুসলমান হয়, আরব দেশ থেকে আওয়াজ ওঠে। আজ হিন্দুরা ওখানে ভারতের দিকে তাকিয়ে আছেন, আর ওই হিন্দুরা বাঙালি। এখানে যে টিএমসি কথায় কথায় বাঙালি বাঙালি বলে লাফায়, ওখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, কেন কিছু বলছে না? তারা কি বাঙালি নয়, নাকি ভোটের জন্য চুপ করে আছেন? লোকসভা ভোটের দিনকে আপনি যে দাপট এখানে দেখিয়েছেন, তারপরেও মন্তেশ্বরে কুল্লা বাজারে যে অশান্তির ঘটনা ঘটেছে, এরপরেও তৃণমূল এখানে মানে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করেছে এই বিধানসভা থেকে। কি কোনো সমঝোতার অভাব, কি কোনো দ্বন্দ্ব হয়েছে? ভয়ের পরিবেশ এখনও আছে, কর্মীরা সেই জন্য ততটা সক্রিয় হয়ে কাজ করেনি। সেটা আমরা এসছি, আবার সবার সঙ্গে দেখা করছি। এখানকার মানুষ বিজেপির সঙ্গে আছেন, তো ওই রকম দাপট করে গুন্ডামি করে বেশি দিন সরকারে কেউ থাকতে পারে না। না, এখানে যে আপনাদের বিজেপি সেভাবে কর্মসূচি আমরা চোখে পড়ছে না। এই তো এই কর্মসূচিটা বাজারে বসে আছি, তো কর্মসূচি যেটাই আগে পর্যন্ত এখনো হয়নি। মেম্বারশিপের কর্মসূচি, এটাই কর্মসূচি আছে। ইলেকশনের পরে এখন মেম্বারশিপ